আমি মাছে এই পুঁই শাকের না তেল চচ্চড়ি করব। এই যে মাছে কাঁটা তেল, এই মাছের মাথা রয়েছে, তেল রয়েছে, এই তেলটা দিয়ে আমি তেল চচ্চড়ি করব। এই দেখ, তেল চচ্চড়ির জন্য এই পুঁই শাক নিয়েছি। ওই পুঁই শাকগুলো আমি এভাবে কেটে নিয়েছি, ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই কুমড়ো নিয়েছি খানিকটা, আর এই বেগুন, আর একটা আলু নিয়েছি, এই ডুমো ডুমো করে একটু অল্প কেটে নিয়েছি। আর পেঁয়াজ দেখো কীভাবে করে। আর বাটনাটা আমি যখন করবো তখন দেখতে পাবে, দেখিয়ে দেবো। কড়াতে অল্প একটু তেল দিলাম, কেন মাছের তেল তো, এটা তেল বেরোবে, তাই জন্য অল্প একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, যেটা খুব ফাটে। এই দেখো কতটুকু তেল দিয়েছিলাম, কতটা তেল বেরিয়েছে, দেখেছো? এই তেল তো মাছের তেল তো, তেল বেরোয়। আর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে না নিলে একটা আঁশটানি গন্ধ ছাড়বে। আগে আমি এটা ভেজে নেবো, ভেজে নিয়ে যখন দেখবো ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি এতে পেঁয়াজ দেবো। দাঁড়াও দেখাই। দেখো ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এতে এই যে পেঁয়াজ কটা, এই প্রথমে তেজপাতাটা দুটো টুকরো করে আমি এতে দিয়ে দেবো। দিয়ে যে পেঁয়াজটা কেটেছিলাম এতে সাইড করে দেবো, তলার দিকে দিয়ে দেবো। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। একটু আদা বাটা একটুখানি দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আচ্ছা, এই রসুনটা, মাছের তেল তো, এই রসুনটা বাটাটা দিতে হবে, তা নাহলে আঁশটানি গন্ধ আসবে। এই রসুন দিয়ে দিলাম, হাফ চামচের মতো দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু রসুন আর পেঁয়াজটা দিয়েছি, দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে। এর কাঁচা গন্ধটা যখন চলে যাবে, মানে আদা পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, একটু ভাজা ভাজা করে তারপরে আমি এই আনাজ কটা দেবো। এটা কষা হয়ে গেছে, এবার আমি এই আলুটা দিয়ে দেবো। সবগুলোই দেবো একসাথে, এই দিয়ে দেবো। এই একটু আলুটা দিলাম, তারপরে এই কুমড়ো, এই যে বেগুন, আর এই টমেটোটা, আধখানা টমেটো আমি 4টে টুকরো করে রেখেছিলাম, অর্ধেকটা দিয়ে এটা একটু নেড়ে নেব। এই আনাজগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার এই পুঁই শাকটা আমি দিয়ে দেবো।
এবার এতে আমি নুন, আমি মাছের তেলেতে নুন মাখিয়েছিল, নুন হলুদ মাখিয়ে ভেজেছি। এতে অল্প করে নুন দেবো, পরে দেখে যদি লাগে মনে হয় তখন আমি দেবো, আগে থেকে দেবো না, শাকটা তো নরম হয়ে যাবে, কমে যাবে, তখন নুন বেশি হয়ে যাবে, নুনটা বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। এই হলুদ, আমি সর্ষে বাটা, সর্ষেটা আমি জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা চাপা দিয়ে দেবো, এবার দিয়ে আঁচটা একটু কমিয়ে দেবো, জল বেরোবে তো এতে। এবার এতে একটু মিষ্টি দেবো, চিনি অল্প একটু দেবো। এই যে জল জল বেরোচ্ছে, এই জলটা শুকনো হওয়া অবধি একটু অপেক্ষা করবো। এটা জলটা শুকিয়ে গেলেই আমার হয়ে যাবে, এতে আর কিছু দেবো না। এই আঁচটা বাড়িয়ে দিয়ে এবার এটা জলটা শুকিয়ে নিতে হবে, দিয়ে এই একটু নেড়ে ছেড়ে এটা, এই আমার তেল চচ্চড়ি রেডি। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, তোমরাও করো কিন্তু কিভাবে করো তো জানি না, তো এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। আমার এইভাবে করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি যে রান্নাটাই করব তোমরা প্রথমে দেখতে পাবে। এই আমার হয়ে গেছে।